কল্পনা করুন, একটি ছোট্ট শহরে হঠাৎ এক রহস্যময় মৃত্যুর ঘটনা। প্রথমে সবাই ভাবছে এটা হয়তো সাধারণ একটি দুর্ঘটনা, কিন্তু তদন্ত যত এগোতে থাকে ততই সামনে আসে এমন কিছু সত্য যা পুরো ঘটনাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। এটি শুধু একটি ক্রাইম থ্রিলার নয়, বরং সত্যি, অপরাধ, দায়িত্ব এবং মানুষের আবেগকে ঘিরে তৈরি একটি গল্প। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে যে সত্য প্রকাশ পায় তা গোটা তদন্তের অর্থই বদলে দেয়। গল্পের শুরু হয় এক তরুণ পুলিশ অফিসারকে নিয়ে। তিনি সদ্য চাকরিতে জয়েন করেছেন এবং নিজের প্রথম বড় কেসের অপেক্ষায় আছেন। তিনি বিশ্বাস করেন প্রতিটি ঘটনার পেছনে একটি সত্য লুকিয়ে থাকে, আর সেই সত্য খুঁজে বের করায় একজন পুলিশ অফিসারের আসল দায়িত্ব। সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু একদিন খবর আসে একটি নির্জন এলাকায় একজন মানুষের মৃতদেহ পাওয়া গেছে। স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ভিড় জমায়। কেউ বলছে আত্মহত্যা, কেউ বলছে দুর্ঘটনা, কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বুঝতে পারে বিষয়টি এতটাও সহজ নয়। তরুণ অফিসার ঘটনাস্থল খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে শুরু করেন। আশেপাশের প্রতিটি জিনিস, মৃতদেহের অবস্থান, মানুষের আচরণ, সব কিছুই তিনি খেয়াল করেন, কারণ অনেক সময় সবথেকে ছোট্ট সূত্রই সবচেয়ে বড় সত্যের দিকে নিয়ে যায়। প্রাথমিক তদন্তে দেখা যায় ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু কিছু অসঙ্গতি অফিসারের নজরে এড়ায় না। ঘটনাস্থলের কয়েকটি চিহ্ন, প্রত্যক্ষদর্শীদের অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য এবং কিছু অদ্ভুত তথ্য যার মনে সন্দেহ তৈরি করে। তিনি একে একে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শুরু করেন, কিন্তু প্রত্যেকেই যেন কিছু না কিছু লুকিয়ে রাখছে। কেউ সরাসরি উত্তর দিচ্ছে না, আবার কেউ এমন তথ্য দিচ্ছে যা অন্যদের বক্তব্যের সঙ্গে মিলছে না। এখান থেকেই তদন্তের আসল যাত্রা শুরু হয়। অফিসার বুঝতে পারেন এটি কেবল একটি মৃত্যুর তদন্ত নয়, এটি ঘটনার সঙ্গে এমন কিছু মানুষের সম্পর্ক রয়েছে যাদের অতীত এবং বর্তমান দুটোই গভীরভাবে জড়িয়ে আছে। আর সেই কারণেই তিনি সিদ্ধান্ত নেন কোনো তাড়াহুড়ো নয়, প্রতিটি সূত্র ধীরে ধীরে মিলিয়ে তিনি সত্যের কাছাকাছি পৌঁছাবেন। কিন্তু তিনি তখনও জানতেন না এই কেস তার জীবন এবং দৃষ্টিভঙ্গিকেও বদলে দিতে পারে। তদন্ত শুরু হওয়ার পর অফিসার বুঝতে পারেন এই কেসের কোনো কিছুই বাইরে থেকে যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে ততটা নয়। ঘটনাস্থল থেকে পাওয়া সামান্য কিছু প্রমাণ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। একই সঙ্গে মৃত ব্যক্তির পরিচয়, পরিবারের সদস্য এবং বন্ধু এবং শেষবার কার সঙ্গে দেখা হয়েছিল, এইসব তথ্য সংগ্রহ করতে শুরু করেন পুলিশ। মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে অফিসার লক্ষ্য করেন সবাই যেন মানসিকভাবে ভেঙে পড়লেও কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছে। বিশেষ করে মৃত্যুর আগের কয়েকদিনের ঘটনা নিয়ে কেউ স্পষ্টভাবে কিছু বলতেই চাইছে না। এদিকে মোবাইল ফোনের কল রেকর্ড, লোকেশন বিশ্লেষণ করে তদন্তকারীরা জানতে পারেন মৃত্যুর আগের রাতে তিনি এমন একজনের সঙ্গে দেখা করেছিলেন যার নাম প্রথমে কেউই উল্লেখ করেননি। এই তথ্যের পর তদন্তের দিক পুরোপুরি বদলে যায়। অফিসার সেই ব্যক্তিকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে তিনি দাবি করেন তিনি শুধু অল্প সময়ের জন্য দেখা করেছিলেন এবং পরে নিজের কাজে চলে যান, কিন্তু তার কথার সঙ্গে প্রযুক্তিগত প্রমাণের মিল পাওয়া যায় না। ফলে সন্দেহ আরও ঘনীভূত হতে থাকে। এরপর পুলিশ মৃত ব্যক্তির ব্যক্তিগত জীবন নিয়ে খোঁজ শুরু করে। ধীরে ধীরে জানা যায় বাইরে থেকে শান্ত এবং স্বাভাবিক মনে হলেও তার জীবনে চলছিল একাধিক চাপ, সম্পর্কের জটিলতা এবং এমন কিছু সিদ্ধান্ত যা অনেকের ওপর প্রভাব ফেলেছিল। প্রতিটি নতুন তথ্য যেন আরও নতুন প্রশ্ন তৈরি করছিল। অফিসার বুঝতে পারেন তিনি যদি শুধু একজন সন্দেহভাজনকে ধরে এগোন তাহলে আসল সত্য কখনোই সামনে আসবে না। তাই তিনি পুরো ঘটনাকে নতুনভাবে সাজাতে শুরু করেন। এদিকে থানার অন্য কর্মকর্তারাও কেসটি দ্রুত শেষ করার চাপ দিতে থাকেন, কারণ ঘটনাটি এলাকা জুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। কিন্তু তরুণ অফিসার কোনো শর্টকাট নিতে রাজি নন। তার কাছে সত্য বের করাটাই সবথেকে গুরুত্বপূর্ণ। ঠিক তখনই ফরেনসিক রিপোর্টের একটি গুরুত্বপূর্ণ অংশ পৌঁছায়। রিপোর্টে এমন একটি তথ্য ছিল যা প্রাথমিক ধারণাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। এখন আর নিশ্চিতভাবে বলা যায় না যে ঘটনাটি দুর্ঘটনা ছিল। অফিসারের মনে একটাই প্রশ্ন ঘুরতে থাকে, যদি এটি দুর্ঘটনা না হয় তাহলে সত্যিকারের অপরাধীকে।
আর কেন এত মানুষ সত্য লুকিয়ে রাখছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত আরও বিপজ্জনক মোড় নিতে শুরু করে। আর এভাবেই এই তদন্তে শেষ পর্যন্ত পৌঁছে যায় অফিসার। শুরুতে এটি ছিল একজন অজ্ঞাত পরিচয় নারীর মৃত্যুর তদন্ত, কিন্তু তদন্ত যত এগোয় তত স্পষ্ট হয় যে এই ঘটনাটি শুধু একটি হত্যাকাণ্ডের রহস্য নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের লোভ, ভয়, নীরবতা এবং অতীতের গভীর ক্ষত। এই কেস সমাধান করতে গিয়ে অফিসার শুধু অপরাধীর কাছেই পৌঁছায় না, নিজের শৈশবের মানসিক আঘাতের সঙ্গেও মুখোমুখি হয়। বহু বছর ধরে যে প্রশ্ন আর যন্ত্রণা তাকে তাড়া করে বেড়াচ্ছিল, শুধু সেই কেসই তাকে নিজের জীবনের ক্ষতগুলো নতুনভাবে দেখতে শেখায়। তদন্ত শেষ হলেও তার ভিতরের পরিবর্তনই হয়ে ওঠে এই গল্পের সবথেকে গুরুত্বপূর্ণ দিক। আর এই সিনেমাটি আমাদেরকে মনে করিয়ে দেয়, প্রতিটি অমীমাংসিত মামলার পিছনে শুধু প্রমাণ নয়, একজন মানুষের জীবনও থাকে। সত্য উদ্ঘাটন কখনো কখনো ন্যায় বিচার এনে দেয়, আবার কখনো একজন মানুষের আত্মিক মুক্তির পথও খুলে দেয়। সিনেমাটির ক্লাইম্যাক্সে তদন্তের ফোকাস একটি বড় সামাজিক সমস্যার দিকে ঘুরে যায়, নিখোঁজ শিশুদের পাচার এবং তাদের ভবিষ্যৎ। শোভার মৃত্যুর তদন্ত করতে গিয়ে এসআই আজিব বুঝতে পারে যে এই ঘটনাটি একটি বড় চক্রের সঙ্গে জড়িত, এবং এই কেস তাকে নিজের শৈশবের মানসিক ট্রমার সঙ্গেও মুখোমুখি করায়। শেষ পর্যন্ত সিনেমার আবেগঘন অংশটি ন্যায় বিচার, সহমর্মিতা এবং বেঁচে থাকা শিশুদের ভবিষ্যৎকে কেন্দ্র করে তৈরি হয়েছে। আর এই সিনেমা শেষ পর্যন্ত আমাদেরকে শেখায় যে অনেক সময় একটি তদন্ত শুধু একজন অপরাধীকে খুঁজে বের করার জন্য নয়, বরং এমন একটি সত্যকে সামনে আনার জন্য যেটা সমাজ দীর্ঘদিন ধরে এড়িয়ে যাচ্ছে। আর সেই কারণেই একটি সাধারণ ক্রাইম থ্রিলার মুভি এটি নয়, এটি ন্যায় বিচার, মানবতা এবং হারিয়ে যাওয়া জীবনের মূল্য নিয়ে তৈরি একটি গল্প। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি ক্রাইম থ্রিলার মুভির ছোট্ট এক্সপ্লেনেশন। এই ধরনের এক্সপ্লেনেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। কোন ধরনের মুভির পুরোপুরি এক্সপ্লেনেশন চাইছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।